অবশেষে সমাপ্তি হলো এসডিও এনজি গুপ্ত লেদার বল ক্রিকেট টুর্নামেন্টের দুটি ফাইনাল খেলা। এনজি গুপ্ত প্রতিযোগিতার চ্যাম্পিয়ন ফ্রেন্ড সার্কেল গুসকরা ও এসডি গুপ্ত প্রতিযোগিতার চ্যাম্পিয়ন রামপুর শুটিং স্টার। জানা গেছে, পূর্ব বর্ধমানের ভাতারের রামপুর গুপ্ত পরিবারের উদ্যোগে স্মৃতির উদ্দেশ্যে মাস দুয়েক আগে 12টি করে দল নিয়ে দুটি প্রতিযোগিতার সূচনা করা হয়। গত শনিবার ও রবিবার ভাতারের ওরগ্রাম অ্যাথলেটিক্স ক্লাব গ্রাউন্ডে প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ দুটি আইপিএলের ধাঁচে নৈশকালীন আয়োজন করা হয়। এনজি গুপ্ত প্রতিযোগিতার ফাইনাল ম্যাচটি ফ্রেন্ড সার্কেল গুসকরা বনাম এসডি গুপ্ত ক্রিকেট একাডেমির মধ্যে অনুষ্ঠিত হয়। বৃষ্টির কারণে খেলাটি অসমাপ্তি থাকার ফলে সোমবার প্রতিযোগিতার প্রথম ফাইনাল খেলাটি 6 ওভারে অনুষ্ঠিত হয়। প্রথমে ব্যাট করে ফ্রেন্ড সার্কেল গুসকরা 6 ওভারে 2 উইকেট হারিয়ে 130 রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে এসডি গুপ্ত ক্রিকেট একাডেমি 91 রানে ইনিংস শেষ করে। এসডি গুপ্ত ক্রিকেট একাডেমি 91 রানে ইনিংস শেষ হয়। 38 রানে জয়ী ফ্রেন্ড সার্কেল গুসকরা। অন্যদিকে এসডি গুপ্ত টি20 ফাইনাল প্রতিযোগিতার দ্বিতীয় ফাইনাল খেলায় মুখোমুখি হয় ফ্যান্টিক বর্ধমান বনাম রামপুর শুটিং স্টার। প্রথমে ব্যাট করে ফ্যান্টিক বর্ধমান 20 ওভারে 9 উইকেট হারিয়ে 130 রান সংগ্রহ করে। জবাবে ব্যাট করতে নেমে 7 ওভার বাকি থাকতে 4 উইকেট হারিয়ে প্রয়োজনীয় রান তুলে নেয়। 6 উইকেটে বিজয়ী হিসেবে ঘোষিত হয় রামপুর শুটিং স্টার। বিজয়ী ও বিজিত দলদের সুদর্শনীয় ট্রফি সহ আর্থিক পুরস্কার প্রদান করা হয়। এছাড়াও ম্যান অব দ্য ম্যাচ, ম্যান অব দ্য সিরিজ, বেস্ট বোলার, বেস্ট ফিল্ডার, বেস্ট ব্যাটার সহ একাধিক পুরস্কার প্রদান করা হয়। গুপ্ত পরিবারের অন্যতম সদস্যা ফাল্গুনী গুপ্ত বলেন, মূলত যুব সমাজকে খেলাধুলায় আগ্রহী করার লক্ষ্যে এই প্রতিযোগিতার আয়োজন। জাঁকজমক আয়োজনের প্রসঙ্গে তিনি বলেন, গ্রামাঞ্চলে মানুষজন শহরে গিয়ে আইপিএল প্রতিযোগিতার মতো খেলা দেখা সম্ভব হয়ে ওঠে না, তাই কিছুটা আইপিএলের ধাঁচে গ্রাম বাংলার মানুষদের মনোরঞ্জন দিতে এই আয়োজন। এই ধরনের আয়োজন আগামী দিনে যুবকদের খেলায় আরও উৎসাহিত হবে। একাডেমিতে গ্রাম বাংলার ছেলেদের প্রশিক্ষণ দিয়ে উঁচু পর্যায়ে নিয়ে যাওয়াই প্রধান লক্ষ্য গুপ্ত পরিবারের। ওরগ্রাম অ্যাথলেটিক্স ক্লাবের সভাপতি মিলন কুমার বিষ্ণু গুপ্ত পরিবারের এই অভিনব চিন্তাভাবনাকে প্রশংসা করেছেন। অন্যদিকে এলাকাবাসী উজ্জ্বল মুখার্জি বলেন, এই ধরনের আয়োজন যুবকদের পাশাপাশি এলাকার মানুষদের আরও উজ্জীবিত করেছে। ক্রিকেট প্রতিযোগিতার পাশাপাশি আগামী দিনে জমজমাট ফুটবল প্রতিযোগিতার আয়োজনের দাবি রাখেন গুপ্ত পরিবারের সদস্যদের কাছে। পূর্ব বর্ধমানের ভাতা থেকে শেখ মিলনের রিপোর্ট, 7 দিন টিভি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে কর্মসূচি ছিল, যে ক্লাবগুলোকে উন্নয়ন করা, ক্লাবগুলোর ক্ষেত্রে ক্লাবগুলোকে পয়সা দিয়ে সাহায্য করা, সেটা আমরা পেয়েছি। তার জন্য আমাদের এখানে ক্লাব হাউস তৈরি হয়েছে। আমাদের ক্লাব হাউস ছিল না, আমরা ধন্যবাদ জানাই তাকে। এবং অবশ্যই প্রত্যেকটা অ্যাকশনের একটা রিয়াকশন হয়, মানে এই যে উনি টাকা পয়সা দিয়ে সাহায্য করেছেন বা করেছেন, তার জন্য কিন্তু আমরা অনেক কিছু করতে পেরেছি। ঠিক অনুরূপভাবে আজকে যেটা হচ্ছে যে এসডি গুপ্ত ক্রিকেট একাডেমির পক্ষে যে আজকে মেগা ফাইনাল, আমরা খুবই আনন্দিত এবং ধন্যবাদ জানাই ওই ক্রিকেট একাডেমিকে, তারা এইরকম একটি অনুষ্ঠান আমাদের এখানে করার জন্য। ওরগ্রাম ফুটবল ক্লাব, অর্থাৎ এই মাঠের সঙ্গে ফুটবল খেলার একটা যোগসূত্র বা নাড়ির টান আছে এবং আমরা চাই, আমরা চেষ্টা করছি যদি এসডি গুপ্ত এবং এনডি গুপ্ত যে ক্রিকেট একাডেমি যারা রয়েছে, তারা যদি একইভাবে ফুটবলের জন্য এই ধরনের কোনো একাডেমি করে, তাহলে গ্রাম বাংলায় বিশেষ করে পিছিয়ে পড়া সম্প্রদায় বলতে আমরা আদিবাসী সম্প্রদায়েরাই আজকাল ফুটবল নিয়ে বেশি করে আমাদের এলাকায়, তা সেই সমস্ত সম্প্রদায়ের লোক ছেলেরা, যুব সম্প্রদায়টা এগিয়ে আসতে পারে। আমরা এসডি গুপ্ত এবং এনজি গুপ্ত স্মৃতির উদ্দেশ্যে এই খেলা চালু করেছি। 5 বছর ধরে এই খেলা চলছে। এই আগামী 2 বছর, এই বছর এবং গত বছর আমরা নাইটে খেলা চালু করেছি। আমাদের এই গ্রামগঞ্জে এই যে এলাকাতে আমরা বহু মানুষের সাপোর্ট এবং এই ক্লাবের ছেলেদের অনেক সাপোর্ট পেয়েছি, সেই জন্য এই জায়গাতে আমরা আসতে পেরেছি। আমরা চাই আরও উন্নতি এবং বহু মানুষের সাপোর্ট। আমরা চাই মোবাইল থেকে ছেলেরা মাঠমুখী হোক এবং মোবাইল থেকে বেরিয়ে এসে তারা যেন খেলার জগৎটাকে নিজেদের একটা আনুক, খেলার মধ্যে তাদের নিজেদেরকে বিলিয়ে দিক। এবং আমরা চাই এই মাঠে যেসব খেলোয়াড়রা খেলতে ইচ্ছুক বা খেলতে আসছে আমাদের এই ক্যাম্পেও, আমরা চাই আগামী দিনে তাদেরকে অনেক ইডেনে খেলা দেখতে বা আমাদের ইন্ডিয়া টিমের হয়ে খেলুক, এটা আমরা খুব গর্বিত অনুভব করবো। আমরা চাই তারা যেন এইসব জায়গায় পৌঁছায়।
এটুকুই বক্তব্য। এবং এখানকার এলাকার মানুষজন ভীষণই ভালো, ভীষণ সাপোর্টিং। ওনাদের সাপোর্ট ছাড়া আমরা এই কাজে এগোতে পারতাম না। হ্যাঁ, আমি চাইবো আগামী দিনে আরও উৎসাহ এবং আরও সাপোর্টিং। হ্যাঁ, এবং আগামী দিনের প্রস্তুতি আমরা কালকে থেকে আবার চালু করতে চাই। দেখা যায় যে এই ধরনের আয়োজন মূলত শহরাঞ্চল হয়ে থাকে, তো গ্রাম বাংলার মধ্যে এই ধরনের আয়োজন এটা দেখে যে সামান্য কিছু যদি একটু করতে পারি তাদের দর্শকদেরকে আনন্দ। এইটুকু আমাদের শুধুই। আজকে টিভিতে আইপিএল চলছে, মাঠে এত ক্রাউড দেখে কিরকম ভীষণ 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 খুবই ভালো লাগছে। এখানকার দর্শকও ভীষণ ভালো এবং এই ক্লাবের এই যে ওরগ্রাম ক্লাবের সহযোগিতাও ভীষণ আমরা পেয়েছি এবং আগামী দিনে আরও চাইবো।